ছবির বাঁদিকে যে হালকা গেরুয়া রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হলো সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ও ঠাকুর পরমহংসদেবের প্রথম এবং শেষ সাক্ষাৎ হয়েছিল। আজকের ভিডিওতে এই বাড়িটি নিয়ে দু চারটে কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। এটা হলো সার্কুলার রোড। এই যে সার্কুলার রোড দেখছেন, এর ডান দিক দিয়ে সোজা চলে গেলে শ্যামবাজার পাঁচমাথান মোড়, এবং পাঁচমাথান মোড় ছাড়িয়ে আরও অনেক জায়গায় যাওয়া যায়। আর এই রাস্তাটা বাঁদিকে সোজা চলে গেছে শিয়ালদার দিকে, এবং আরও অনেক দিকে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই ঠিক রাস্তার উপরেই একটা তরুণদ্বার রয়েছে। তরুণদ্বারটি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে কাশীশ্বর মিত্র হাউস, ফার্স্ট অ্যান্ড লাস্ট মিটিং প্লেস অফ রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কার্সি বাই ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। আপনারা দেখলেন সেই তরুণদ্বারটি। আর তরুণদ্বারের নিচ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সরু গলিপথ, এই গলিপথ দিয়ে ঢুকেই কয়েকটা বাড়ি পরেই ডান দিকে সেই কাশীশ্বর মিত্রের বাড়িটি পাওয়া যাবে, যেখানে সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের প্রথম এবং শেষ সাক্ষাৎ হয়েছিল। চলুন আমরা এই গলিপথ দিয়ে পাড়ার ভেতরে প্রবেশ করি এবং সেই ঐতিহাসিক বাড়িটি একবার দেখবার চেষ্টা করি। নমস্কার, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হলো নন্দন বাগান। এই জায়গাটির অবস্থান হলো শ্যামবাজার পাঁচমাথার মোড়ের খুব কাছে এবং ফড়িয়াপুকুর অঞ্চলের ঠিক উল্টো দিকে। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে নন্দন বাগানের ভেতরে। ভেতরে প্রচুর মানুষের বসবাস, আমরা সেদিকে যাব না। তবে এই গলির মুখে যে বাঁদিকে একটা হালকা গেরুয়া রঙের বাড়িটি আপনারা দেখতে পেলেন, সেই বাড়িটিকে আরো একবার দেখাবো ভালো করে। আর আজকে এই বাড়িটির কাছে আমরা কেন এসেছি সেই ঘটনাও আপনাদের শোনাবো। তবে এই বাড়িটি হচ্ছে একটি ঐতিহাসিক বাড়ি। আগেই বলেছি যে এই ঐতিহাসিক বাড়িতে দুই মহামানবের প্রথম এবং শেষ সাক্ষাৎকার ঘটেছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই বাড়িটির মালিক হলেন কাশীশ্বর মিত্র। তিনি ছিলেন আদি ব্রাহ্ম সমাজের একজন সদস্য। তিনি মাঝে মাঝে ব্রাহ্ম সমাজের উপাসনা সভা আয়োজন করতেন তার বাড়ির দোতলার হল ঘরে। কাশীশ্বর মিত্র মারা যাবার পর তার দুই পুত্র শ্রীনাথ ও যজ্ঞনাথ কিছুদিন এইরকম অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাদেরই আমন্ত্রণে সেবার উপস্থিত হয়েছিলেন এই বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমন্ত্রিত হয়ে রাখাল স্বামী ব্রহ্মানন্দ এবং মাস্টার মহেন্দ্রনাথ গুপ্তকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রথমে তাদের নিচের ঘরে বসানো হয়েছিল, সেখানে ব্রাহ্ম সমাজের আরো অনেকে উপস্থিত ছিলেন। সন্ধ্যাবেলা উপাসনার আগে ওপরের ঘরে ঠাকুরের ডাক পড়েছিল। তিনি ভক্তদের নিয়ে ওপরে গেলেন। ঘরের একদিকে উপাসনা বেদী। ঠাকুর ঘরে ঢুকে প্রথমে সেই উপাসনা বেদীতে প্রণাম করলেন, তারপর একপাশে গিয়ে বসলেন। সেখানে বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন। তারা ঠাকুরের মুখ থেকে ঈশ্বর প্রসঙ্গে কিছু কথা শুনতে চান। ঠাকুর কিছুক্ষণ ধর্ম ও ঈশ্বর নিয়ে আলোচনা করলেন। ঠাকুর উপস্থিত ভক্তদের বললেন, মাঝে মাঝে এমনভাবে একসাথে ঈশ্বর চিন্তা এবং তার নাম গুণকীর্তন করা খুব ভালো। কিছুক্ষণ পরে ব্রহ্ম উপাসনা শুরু হলো। ঘরের একদিকে পিয়ানো, হারমোনিয়াম ইত্যাদি রাখা। সেখানে গানের দল ব্রহ্মসঙ্গীত শুরু করলেন। সেখানে পিয়ানো সহযোগে রবীন্দ্রনাথ ঠাকুর গান গাইলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। রবীন্দ্রনাথ ঠাকুরের তখন 22 বছর বয়স। গানের দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন সেই গান। দিনটি ছিল 1883 সালের 2রা মে, বুধবার। সেদিনটা ছিল চৈত্র মাসের কৃষ্ণা দশমী তিথি। আমরা জানি যে আমাদের বাংলার সাহিত্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক জগতের দুই মহামান্য মহাপুরুষ হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ছোটবেলায় নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, তা আমরা অনেকেই জানি। তার জন্ম হয়েছিল হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রাম কামারপুকুরে 1836 সালের 18ই ফেব্রুয়ারি। অন্যদিকে
কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 1861 সালের 7ই মে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে দুজনের জন্মস্থান আলাদা এবং দুজনের জন্ম ও বেড়ে ওঠা আলাদা আলাদা ধার্মিক পরিবেশে, কিন্তু একটা ক্ষেত্রে দুজনের খুব মিল। দুজনেই কোনো প্রথাগত শিক্ষা নেননি, কিন্তু পরবর্তীকালে দুজনই বিশ্ব সংসারকে দান করে গেছেন তাদের অন্তরের আলোকবর্তিকা। কিন্তু তারপর এই দুই মহামানবের আর কোনো সাক্ষাৎ ঘটেনি। পরবর্তীকালে 1937 সালের 1 মার্চ থেকে 8ই মার্চ 8 দিন ব্যাপী কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন হয়েছিল। উপলক্ষ ছিল পরমহংসদেবের জন্ম শতবর্ষ। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অনুষ্ঠানে বাংলা তথা ভারতবর্ষে দিকপাল ব্যক্তিত্বের সমাবেশ ঘটেছিল। সেই অনুষ্ঠানে সভাপতি হিসেবে রবীন্দ্রনাথ ইংরেজিতে এক দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। তার পরের দিন 1937 সালের 4 মার্চ বাংলা 20 ফাল্গুন 1343 বঙ্গাব্দ আনন্দবাজার পত্রিকায় পুরো ভাষণের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছিল। এই অনুষ্ঠানের ঠিক এক বছর আগে 1936 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কবিতায় লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশে প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। এই কবিতা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শুধুমাত্র কবির মূল্যায়নই ব্যাখ্যা করে না, শ্রীরামকৃষ্ণদেবের প্রভাব আমাদের জীবনে যে কতটা তা বিন্দুতে সিন্ধু স্বরূপ তুলে ধরেছেন রবীন্দ্রনাথ। সেদিন কাশীশ্বর মিত্রের বাড়িতে যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মহামিলন ঘটেছিল, সেই 1883 সালের 2রা মে বুধবার, সেদিন আরও একটি বিশেষ ঘটনা ঘটেছিল। মিত্রবাড়ির সকলে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় দক্ষিণেশ্বর থেকে এই মিত্রবাড়িতে আসা ঠাকুরের গাড়ি ভাড়া বাবদ 3 টাকা 2 আনা তারা মেটাতে ভুলে গিয়েছিলেন। ঠাকুরের এক ভক্ত গাড়ি ভাড়া বাবদ দিয়েছিলেন 3 টাকা এবং দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে ঠাকুর নিজেই দিয়েছিলেন 2 আনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সাথে ব্রাহ্ম সমাজের কিন্তু একটা নিবিড় যোগাযোগ ছিল। ব্রাহ্ম সমাজের অনেকেই আসতেন ঠাকুরের কাছে তার বাণী ও পরামর্শ শোনার জন্য। ঠাকুরও যেতেন ব্রাহ্ম সমাজে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ হতো, কিন্তু সেই 1883 সালের পর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আর কোনো সাক্ষাৎ না হলেও 1934 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মালঞ্চ উপন্যাসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উল্লেখ আছে। অসুস্থ নীরজার বিছানার শীর্ষদেশে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের একটা ছবি। নীরজার মুখ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধাপূর্বক একাধিক বাক্য বলিয়ে দিয়েছেন, যেমন বল দাও ঠাকুর, বল দাও, মুক্তি দাও অধম নারীকে। শোনা যায় সেই ঐতিহাসিক সাক্ষাৎকারের দিনটিকে স্মরণ করে এখনো মিত্রবাড়িতে বিশেষ অনুষ্ঠান পালিত হয় প্রতি বছর। সেই ঐতিহাসিক সাক্ষাৎকারকে উপলক্ষ করে এই বাড়ির দেয়ালে একটি ফলক রয়েছে, সেই ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে কাশীশ্বর মিত্রের বাড়ি, নন্দনবাগান, 233 নম্বর আপার সার্কুলার রোড, কলিকাতা। এই সেই ঐতিহাসিক বাড়ি যেথায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম এবং শেষ মহামিলন ঘটে। তারিখটি হল 2রা মে বুধবার 1883 খ্রিস্টাব্দ। সার্কুলার রোড দিয়ে বাঁদিকে ঢুকে এলেই এই সরু গলিটা পড়বে। এই যে সেই সরু গলিটা আগেও দেখেছি আপনাদের। এই সরু গলি দিয়ে ভেতরে ঢুকে এলেই ডান দিকে 3-4টে বাড়ি পরেই গেরুয়া রঙের এই বাড়িটি চোখে পড়বে, দোতলা বাড়িটি। এই বাড়িতেই সেই ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল বা মহামিলনের ঘটনাটা ঘটেছিল। সেই বাড়িটি আপনাদের দেখাচ্ছি। ফলকটি আপনাদের দেখিয়েছি এর আগে। এই সেই বাড়িটি, ঐতিহাসিক বাড়ি। কলকাতার অলিতে গলিতে যে কত মণি রত্ন, মণি মাণিক্য ছড়িয়ে ছিটে রয়েছে তা আমরা অনেকেই জানি না, কারণ এই বাড়ির কথা অনেকেই জানেন না। সেই ঘটনার কথা হয়তো অনেকেই জানেন না, জানেন নিশ্চয়ই, হয়তো সবাই জানেন না।
তো সেই ঘটনাটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করলাম, সেই বাড়িতে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।